দাবিতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেওয়ার পর ভিসিকে ফোনে যা বলছিলেন হাসিনা। জানাবো যে কৌশলে এগুচ্ছে বিএনপি এবং সর্বশেষে জানাবো জনগণ বিএনপি জামাতকে ক্ষমতায় দেখতে চায় না বললেন ভিপি নূর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দাবিতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেওয়ার পর ভিসিকে ফোনে যা বলছিলেন হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের এক ঐতিহাসিক বাক পরিবর্তনের দিন ছিল 2024 সালের 14 জুলাই। সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক এস.এম. মাকসুদ কামালের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন গণঅভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার এক বছরও বেশি সময় পর আজ তাদের মোবাইলে কথোপকথনের এই অডিও রেকর্ড প্রকাশ্যে এসেছে। এদিন গত বছরের 14 জুলাই রাতে ট্রাইব্যুনালে এই ফোনালাপ জমা দিয়েছে প্রসিকিউশন। তার আগে তদন্ত সংস্থা এই অডিও রেকর্ড জব্দের পর ফরেনসিক করে সত্যতা পেয়েছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না। সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরো বলেন, ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল, ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আরো কোনো উপায় নাই। যে কৌশলে এগোচ্ছে বিএনপি। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা কৌশলে এগোচ্ছে বিএনপি। যুগপৎ আন্দোলনের দল ও জোটদের এক কাতারে রাখতে চাচ্ছে বিএনপি। জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। এমনকি জনগণের ভোটের রাষ্ট্র ক্ষমতায় গেলে সমমনাদের নিয়েই সরকার গঠন করবে, এখান থেকে এক চুলো সরে আসবে না তারা। সমমনাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বানও জানিয়েছে। একই সঙ্গে ঐক্য ধরে রাখার উপরেও গুরুত্ব আরোপ করেছে বিএনপি। সমমনাদের মধ্যে দ্বন্দ্ব টানাপোড়েন ও মতবিরোধ সুরাহা করার পরামর্শ দিয়েছে দলটি। বিএনপি ও সমমনা দলের নেতারা জানিয়েছেন, আন্দোলনের সঙ্গীদের নিয়ে ভবিষ্যতে পথ চলবে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে সমমনাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে 31 দফা নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা। ওদিকে নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে মিডিয়ার প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়টি বৈঠকে আলোচনা করেছে নেতারা। এ নিয়ে অনলাইন ও অফলাইনে সতর্ক থাকা সহ জোরালো পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সামনে দল জোটগুলোর সঙ্গে বিএনপির লিয়াজু কমিটি পৃথকভাবে বৈঠক করবে। এসব বৈঠকে আসন ভাগাভাগির বিষয়ে আলাপ আলোচনা হতে পারে, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 8 আগস্ট রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের দল ও জোট নেতাদের সঙ্গে প্রথম দফায় বৈঠক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন 24টি দলের সঙ্গে বৈঠক হয়। দ্বিতীয় দফায় 9 আগস্ট 18টি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর মধ্যে 8 আগস্ট সব দলগুলোকে নিয়ে একসঙ্গে এবং 9 আগস্ট পৃথকভাবে বৈঠক করেন তারেক রহমান। এসব বৈঠকে বলা হয়, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও নির্বাচন নিয়ে কখনো অনেক ষড়যন্ত্র হয়েছে। আলোচনা করেন নেতারা। তাদের ভাষ্য, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, আছে অনেক বাধাও। এসব মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যুগপৎ আন্দোলনের দল এবং জোটদের নিয়ে ভবিষ্যতে আমরা একসঙ্গে চলব, একই সঙ্গে নির্বাচন ও জাতীয় সরকার গঠন করব। এ বিষয়টি বৈঠকে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, গত 15 বছর ধরে, বিশেষ করে 1 বছর আগে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। আগামীতেও এই ঐক্য যাতে অটুট থাকে সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়ের ঘোষণার বিষয়েও বৈঠকে আলাপ আলোচনায় উঠে এসেছে বলেও জানান তিনি। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বৈঠকে বলা হয়েছে সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু 3 বছর আগে বিএনপি সহ যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলো রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা করেছে। সামনে সবাই একসঙ্গে 31 দফা নিয়ে জনগণে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। খুব শিগগিরই 31 দফা নিয়ে তারা মাঠে নামবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠেছে দেশ। এর মধ্যে মনোনয়ন প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন এবং তৎপরতাও বাড়িয়েছেন। রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। সমমনাদের সঙ্গে বৈঠকে কেউ নির্বাচনে আসন ভাগাভাগির বিষয়টি আলোচনায় তোলেন, কিন্তু এ বিষয়ে বৈঠকে তেমন আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে সমমনা দল ও জোটগুলোর সঙ্গে পৃথকভাবে বৈঠক করবে বিএনপি। সেখানে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, এই বৈঠক নিয়ে সবাই সন্তুষ্ট। ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে বিএনপির যে প্রতিশ্রুতি, সেখান থেকে তারা সরে আসবে না বলে জানিয়েছে। বৈঠকে সবাই একমত পোষণ করেছে, শিগগিরই যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলোর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে বিএনপি আলোচনায় বসবে বলেও জানান তিনি। বাংলাদেশের জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয়
জোটের সমন্বয়ক সৈয়দ ইহসানুল হুদা বলেন, বিএনপি নির্বাচন ও জাতীয় সরকার গঠনের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পূরণে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলে বৈঠকে জানিয়েছে। সেখান থেকে তারা এক চুলো সরে আসবে না। এছাড়া বিএনপির বিরুদ্ধে মিডিয়ায় তথ্য সন্ত্রাস হচ্ছে, বিষয়টি কঠোর হস্তে দমনের পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে বৈঠকের ৩১ দফা এবং রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতির বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে বলা হয়। অনেকের মতবিরোধ আসবে, এরপরও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, না হলে ফেসিবাদ সুযোগ পাবে। বৈঠকে নেতারা বলেন, বিএনপি সহ যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রেখেছে, সামনেও রাখবে। এরপরও ষড়যন্ত্র চলছে, নির্বাচনেও ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিঃসাত করার জন্য হচ্ছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বৈঠকে বিচার সংস্কার ও নির্বাচনের সময় ঘোষণা নিয়ে আলোচনা হয়েছে। আন্দোলনের সময় গণতন্ত্র মঞ্চের ভূমিকা নিয়ে আলোচনা হয়। যুগপৎ আন্দোলনের সবাইকে নিয়ে বিএনপি নির্বাচন এবং জাতীয় সরকার গঠন করতে চায় বলেও জানান তিনি। বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের কিছু কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে, সামনে এগুলো কমিয়ে আনার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে হয়েছে। সামনে আরো যুগপৎ আন্দোলনের দল ও জোটের সঙ্গে বিএনপির ঘন ঘন বৈঠক হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত আন্তরিক ছিলেন, যে কারণে বৈঠকটি অত্যন্ত ইতিবাচক হয়েছে। বৈঠকে ফেসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার উপরে জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, একে অপরের সঙ্গে মতবিরোধ দেখা দিলে ফেসিবাদ সুযোগ পাবে। তিনি বলেন, যুগপৎ আন্দোলনের দল ও জোটদের সঙ্গে বিএনপি ভবিষ্যতে চলতে চায়, আর বিএনপির যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি অনুযায়ী সবাইকে নিয়ে আগামী নির্বাচন ও জাতীয় সরকার গঠনের উপর গুরুত্ব আরোপ করা হয়। জনগণ বিএনপি জামাতকে ক্ষমতায় দেখতে চায় না বললেন ভিপি নূর। নতুন বাংলাদেশের জনগণ বিএনপি জামাত কাউকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেলেও গত এক বছরে বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন লক্ষ্য করিনি। দেশে এখনো পুরনো ফেসিবাদের রাজনীতি চালু রয়েছে। ফেসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। ২০২৪-এর গণঅভ্যুত্থানের বীজ রোপিত হয়েছিল ২০১৮ সালের কোটা আন্দোলনের মাধ্যমে। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের মূল শক্তি ছিল ২০১৮ সালে কোটা আন্দোলন। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের জনগণ বিএনপি জামাত কাউকে ক্ষমতায় দেখতে চায় না। আগামী সম্ভাবনাময় বাংলাদেশে তরুণরাই শক্তি, এই তরুণদের হাতেই বাংলাদেশ নিরাপদ। পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে নুরুল হক নূর বলেন, উচ্চ কক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চ কক্ষে থাকবে, একটি কার্যকর পার্লামেন্ট হবে। সেজন্য আমরা বলেছি, এই নিম্নকক্ষে না হলে উচ্চ কক্ষে আগামী নির্বাচন এবং আগামী সংসদে যেন পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। ৪৮% ভোটার এখনো সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে ডাকসুর সাবেক ভিপি বলেন, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বায়তুল মোকাররমের খতিব সব একযুগে পালাইছে। এই উদাহরণ থাকার পরও যদি কারো শিক্ষা না হয়, তাহলে তাদের জন্য ভবিষ্যতে নির্মম পরিণতি অপেক্ষা করছে। তাই আমরা সব রাজনৈতিক দল নেতাদের বলতে চাই, দেশের মানুষ পরিবর্তনের পক্ষে। ৪৮% মানুষ সিদ্ধান্ত নেয়নি তারা কাকে ভোট দেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।